মিতা লিভস ইন ঢাকা। মিতা ঢাকায় বাস করে বা মিতা ঢাকা বসবাস করে। তাহলে আমরা জানি যদি কোনো স্থানের নিচে দাগ থাকে সেই ক্ষেত্রে আমাকে হোয়ার দিয়ে কোশ্চেন করতে হবে। তাহলে যদি কোনো স্থানের নিচে দাগ থাকে আমাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? হোয়ার দিয়ে। আর মেন ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ডাজ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ডাচ। এরপর হচ্ছে সবসময় সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে হচ্ছে মিতা। মিতা হচ্ছে প্রপার নাউন। যদি প্রপার নাউন বা নির্দিষ্ট করে কোনো কিছু নাম বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউন সেন্টেন্সের মাঝখানে, শেষে, প্রথমে সবসময় ক্যাপিটাল লেটারে হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে প্রপার নাউনটা এখানে কি বোঝাচ্ছে? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকেই প্রপার নাউন বলে। তাহলে হচ্ছে প্রপার নাউন সেন্টেন্সের মাঝখানে, শেষে যেইখানে হোক ক্যাপিটাল লেটারে হবে। এরপরে এই ভার্বের সাথে এস বা এস এর কারণে এখানে ডাজ আসছে, এখন শুধু ভার্বের বেস ফর্ম এখানে বসবে। এস বাই এস কিন্তু এখানে বসবে না। এরপর হচ্ছে প্রিপোজিশন ইন, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখন আমরা যদি আবার প্রথম থেকে দেখি যে মিতা লিভস ইন ঢাকা। মিতা ঢাকায় বসবাস করে বা বাস করে। তাহলে যদি কোনো স্থানের নিচে দাগ থাকে, যে আমরা জানি যদি কোনো স্থানের নিচে দাগ থাকে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে, কারণ হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়। কোথায় দিয়ে কোনো একটা কিছু প্রশ্ন করলে বা জিজ্ঞেস করলে দেখবা যে স্থানের নাম চলে আসে। তাহলে স্থানের নিচে দাগ থাকলে হোয়ার দিয়ে কোশ্চেন করতে হবে। ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আমাকে ডাজ নিয়ে আসতে হবে। বেস ফ্রম, এরপর প্রিপোজিশন, প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন আমাকে অবশ্যই দিতে হবে, তা না হলে ডাব্লিউএস কোশ্চেন হবে না, কারণ ডাব্লিউএস কোশ্চেন মানেই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন।